বিবেক রজক তিনি একটা কোশ্চেন করেছেন যে তার বাবা 90 থেকে আছেন একটা রুমের ভাড়াটে, 300 টাকা ভাড়া। বাবা মারা গেছেন, ল্যান্ডলর্ড প্রমোটারকে দিয়ে দিয়েছেন বাড়ি কনস্ট্রাকশনের জন্যে, এবং এখনও ল্যান্ডলর্ড তাকে বিল ইস্যু করে যাচ্ছে মৃত বাবার নামে। তার কি দায়িত্ব বা কর্তব্য বা তার কি রাইট? বিবেক রজকবাবু, আপনাকে একটা কথাই বলি, যদি বাবা মারা যাওয়ার পর 5 বছর হয়ে যায় তাহলে আপনার লিগাল রাইট কিছু নেই অ্যাজ এ টেনেন্ট। আপনি বিকেম এ ট্রেসপ্যাসার্স, কারণ অ্যাজ পার সেকশন 2G বাবার নামে রেন্ট বিল হলে, বাবা যদি মারা যায় তাহলে 5 বছর আপনার অ্যাজ এ টেনেন্ট রাইট প্রপার্টিতে। যদিও আপনাকে জোর করে কেউ তুলতে পারে না, ইভেন এ ট্রেসপ্যাসার্স ক্যানট বি এভিক্টেড উইদাউট এনি ডিউ প্রসেস অফ ল, এটাই হচ্ছে আইন। আপনাকে আইনের মাধ্যমেই তুলতে হবে। হ্যাঁ, যদি এখন গায়ের জোরে প্রমোটাররা এখন যা করছে, আইন কারণ তো তারা কিছু মানে না, সাধারণত গায়ের জোরে তুলে দেয়। আপনার যদি জোর থাকে আপনাকে সেটাকে আটকাতে হবে, মামলা মকদ্দমা করতে হবে। কিন্তু একটাই অসুবিধে যে আপনার টেনেন্সি রাইটটা কিন্তু থাকবে না 5 বছর বাদে, বাবা মারা যাবার 5 বছর বাদে। এখানে আপনি যেটা করতে পারেন, কোর্টে একটা ডিক্লারেটরি স্যুট করতে পারেন, সেখানে একটা ইনজাংশন চাইতে পারেন যে আপনাকে যেন জোর করে তুলে না দেওয়া হয়, বাড়ি যেন জোর করে ভেঙে ফেলা না হয়, আপনার যাতে কোনো ক্ষতি না করা হয়, আপনার ঘরদোর যাতে ভেঙে না দেওয়া না হয়। কারণ আপনার একটা রাইট আছে যে বিকেম এ ট্রেসপ্যাসার্স, আর ট্রেসপ্যাসারকে ভারতীয় কনস্টিটিউশন একটাই বলেছে, উইদাউট ডিউ প্রসেস অফ ল ইভেন এ ট্রেসপ্যাসার ক্যান নট বি এভিক্টেড। তার মানে হচ্ছে এখন ট্রেসপ্যাসারকেও তুলতে গেলে মামলা করেই তুলতে হবে। তার মামলা করলে সেই মামলা আপনি বেশি কিছু ডিফেন্স পাবেন না, ওই পজিশনে আছেন এইটুকু ডিফেন্স, আর যেটা খুব প্রসিডিউরাল ডিলে যা আছে সেইটুকু আপনি সময় পাবেন হাতে। কিন্তু দুঃখের সঙ্গে বলছি, এর বেশি কিন্তু কিছু রিলিফ আপনি পাবেন না। আপনি রিলিফ পেতে পারেন যদি প্রমোটারের সঙ্গে বা ল্যান্ডলর্ডের সঙ্গে কোনো এগ্রিমেন্ট করেন, এগ্রিমেন্ট করে যদি ওটা কিনে নেন, অথবা যদি ল্যান্ডলর্ড আপনাকে ফ্রেশ টেনেন্সি দেয়, হয়তো ভাড়া বাড়াবে, সেইগুলো একটা এগ্রিমেন্ট করে তবেই আপনার সেফ অ্যান্ড সিকিউরিটি। সেফটি সিকিউরিটি না থাকলে কিন্তু কিছু করার নেই, কারণ আপনি লড়ে খুব একটা লাভ আপনি পাবেন না, যেহেতু আপনি বাবা মারা যাওয়ার 5 বছর বাদ থেকে আপনি ট্রেসপ্যাসার্স হয়ে গেছেন। এটা আইনেই আছে, সেকশন 2G অফ দ্য ওয়েস্ট বেঙ্গল প্রেমিসেস টেনেন্সি অ্যাক্ট 1997। এবং আপনার বাবা যদি দেখা যায় 1 জুলাই 2010 আগে মারা যায়, তাহলে আপনার রাইটটা থাকবে। মনে রাখবেন 1 জুলাই 2007, তাহলে সরি আমি ভুল বললাম, 10 জুলাই 2001, 10 জুলাই 2001, 10 জুলাই 2000 আগে যদি আপনার বাবা মারা যায় তাহলে আপনার টেন্ডেন্সি রাইটটা অক্ষত থাকবে অ্যাজ পার সুপ্রিম কোর্ট ডিসিশন। 10 জুলাই 2001 এই ডেটটা কিন্তু মাথায় রাখবেন। তারপরে যদি বাবা মারা যান তাহলে কিন্তু আপনার কোনো বেনিফিট নেই। সুপ্রিম কোর্ট রিসেন্ট ডিসিশনে বলেছেন 10 জুলাই 2001 আগে যদি মারা যায়, বা 10 জুলাই 2001 আগে যদি মারা যায়, তাহলে তার এগেনস্টে 2G লাই করবে না। কিন্তু 10 জুলাই 2001 পরে যদি মারা যায় তার এগেনস্টে কিন্তু 2G লাই করবে, তার ইয়ার্সদের এগেনস্টে। আপনাকে দেখতে হবে আপনার বাবা কবে মারা গেছে, আপনি লেখেননি বা বলেননি, আমি জাস্ট জেনারেলি আইনটাকে আপনাকে বলে দিলাম। 10 জুলাই 2001, এছাড়া আপনার কোনো রিলিফ নেই আইনের চোখে। এবার প্রমোটার ল্যান্ডলর্ডের সঙ্গে ধরে করে যদি কোনো এগ্রিমেন্ট করে আপনি রিটেনশন চান যে ওই জায়গাটা আপনার দরকার, যদি তারা দয়া পরবশ হয়ে দিতে পারে, কিন্তু ভাড়াটা তারা মার্কেট রেট অনুযায়ী নিতে বাধ্য।